আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 1.4-এর 7 নং দেখো আমাদেরকে বলেছে সরল করো। এই 7 নংয়ের ক পর্যন্ত আমি তোমাদেরকে আগের ভিডিওতে সমাধান করে দিয়েছি। তো আজকে আমরা 7 নংয়ের খ, গ এবং তার পরবর্তীগুলো সমাধান করব যে পর্যন্ত করা যায়। ঠিক আছে? তো দেখো 7-এর খ নংয়ে বলা হয়েছে 9 বিয়োগ 3 সমস্ত 16 ভাগের 15 বিয়োগ 2 সমস্ত 8 ভাগের 7 যোগ 32 ভাগের 9। তাহলে এখন আমরা কি করব দেখো, এটাকে আগে আমরা এই যে আমাদের সমস্তগুলো আছে এগুলোকে ভাঙিয়ে ফেলবো। হ্যাঁ, দেখো সমান আমরা 9-কে 9 রাখলাম মাইনাস সমস্ত কিভাবে ভাঙাতে হয়, এটা পূর্ণ সংখ্যা, এটা একটা ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যার যে হর আছে সেই হরটাকে আমরা আগে লিখবো। ঠিক আছে? তারপর এই হর দিয়ে আমরা এই পূর্ণ সংখ্যাকে গুণ করব। 3 ষোলং কত? 3 × 30, 3 × 6 18, 3 ষোলং 48, 48 আর 15 কত? 48 আর 10 হচ্ছে 58, 58 আর 5 হচ্ছে 63। ঠিক আছে? দেখো আমরা একটু ক্যালকুলেটরে করে নেই। 3 ষোলং কত? 3 × 16, তারপর হচ্ছে এটার সাথে যোগ হবে 15, তাহলে আমাদের কত হলো? 63। ঠিক আছে? তারপর দেখো বিয়োগ, আমরা এখানে নিচে 8 হর 8ই রাখবো, 8-এর সাথে পূর্ণ সংখ্যা 2কে গুণ করবো। 8 2 16, 16 আর 7 কত? সম্ভবত 23। 16 আর 7 আমরা একটু দেখি, 16 যোগ 7 তাহলে কত হবে? 23। ঠিক আছে? তারপর দেখো যোগ, এখানে আমাদের আছে 32 ভাগের কত? 9। এখন দেখো আমাদের সমস্ত ভাঙানো শেষ। এখন আমরা কি করব? লসাগু করব। দেখো এই 16, 8 এবং 32-এর লসাগু কত? এটা লসাগু হবে 32, কেননা 8 দিয়ে 32-কে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় এবং 16 দিয়ে 32-কে ভাগ করলেও ভাগশেষ শূন্য হয়। যখন অনেকগুলো সংখ্যার ভিতরে একটা বড় সংখ্যাকে অপর দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ওইটাই হলো লসাগু। আর যদি তোমরা এইভাবে না বোঝো, তোমরা এই 16, 8, 32 তারপরে এই যে এভাবে এল পদ্ধতিতে অর্থাৎ ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করে নিবা। ঠিক আছে? তাহলে দেখো আমি লসাগুটা দেখাচ্ছি না, এটা তোমরা পারো। তাহলে আমরা লসাগু 32 নিয়ে নিলাম। এখন দেখো লব বসাতে হবে। যতগুলো এখানে আছে ভগ্নাংশ সবগুলোর কি বসাতে হবে? লব বসাতে হবে। তো তোমাদেরকে বলছিলাম যে কোনো পূর্ণ সংখ্যা যদি থাকে তাকে লসাগুর সাথে সরাসরি গুণ করতে হয়, কারণ এটা নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে যদি আমরা 32-কে ভাগ করি 32ই হবে। ওই ভাগফল যেহেতু 32, 32 দিয়ে লব 9 তো লব, তাই না? যদি নিচে 1 ধরি তাহলে 9 দ্বারা 32-কে গুণ করতে হবে। তাহলে দেখো আমরা 9 দ্বারা 32-কে গুণ করে নিচ্ছি। 32 গুণ হচ্ছে 9, তাহলে আমাদের হলো 288। তাহলে আমরা এখানে লিখব 288। ঠিক আছে? তারপর আমরা বিয়োগ দেব, এই যে বিয়োগটা। এখন দেখো 16 দিয়ে আমরা 32-কে ভাগ করব, তাহলে 16 × 32 2, তাই না? ওই ভাগফল 2 দিয়ে আমরা 63-কে গুণ করব। দেখো 63 গুণ হচ্ছে 2, তাহলে আমাদের কত হবে? 126। আমরা এখানে 126 লিখব। তারপর বিয়োগ আছে, আমরা বিয়োগ দিব। 8 দিয়ে 32-কে ভাগ করলে হবে 4 8 32, ভাগফল হবে 4। 4 দিয়ে আমরা 23-কে কি করব? গুণ করব। তাহলে দেখো 23-কে আমরা গুণ করতেছি 4 দিয়ে। 23-কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 92। তাহলে আমরা এখানে লিখব 92। ঠিক আছে? তারপর দেখো যোগ দিব আমরা। এখানে 32 দিয়ে 32-কে ভাগ করলে ভাগফল থাকবে 1। 1 দিয়ে আমরা 9-কে গুণ করলে হবে 9। অর্থাৎ আমি বলেছিলাম যে যদি লসাগুর সাথে হর মিলে যায় তাহলে লব যা আছে তাই বসাই দিবা, এবং পূর্ণ সংখ্যা থাকলে লসাগুর সাথে সরাসরি গুণ করে দিবা। ঠিক আছে? এখন দেখো আমরা উপরে যোগ বিয়োগ করে ফেলবো। নিচে হচ্ছে 32 আর উপরে দেখো 288 আর 9, এই দুইটাকে আমরা আগে যোগ করে নিতে পারি। এখান থেকে পরে এই দুইটাকে আবার বাদ দিতে পারি, তাই না? অথবা আমরা 288 থেকে 126-কে বাদ দিতে পারি, কারণ 288-এর আগে যোগ, 126-এর আগে বিয়োগ। তো এটাই আমরা করি, 288 থেকে 126-কে মাইনাস করে দিই। 288 বিয়োগ 126, তাহলে আমাদের কত থাকবে? 162। এখানে থাকবে 162, পরে থাকবে কত? পরে হচ্ছে -92 যোগ 9। ঠিক আছে? ইকুয়াল 32। এখন দেখো এখানে আমরা কি করতে পারি? 162-এর আগে দেখো যোগ আছে, 9-এর আগেও যোগ আছে, দুইটাকে যোগ করে 92-কে বিয়োগ করে দিতে পারি, অথবা 162 থেকে 92-কে বিয়োগ করে তারপর 9-কে যোগ করে দিতে পারো, একই হবে।
তো আমরা 162 লিখলাম। এটা থেকে আমরা 92কে বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ 92। তাহলে আমাদের থাকবে কত? 70। এই 70-এর সাথে 9কে আমরা যোগ করে দিব, যোগ 9, তাহলে আমাদের হবে 79। ঠিক আছে। এখন দেখো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, তাই না? তাই আমরা 79কে 32 দিয়ে ভাগ করব। দেখো আমরা 79কে 32 দিয়ে ভাগ করে ফেলবো। কয়বার যাবে? তাহলে আমরা এই যে দেখো 79, এটাকে আমরা ভাগ দিব 32 দিয়ে। তাহলে দেখো আমাদের কয়বার যাচ্ছে? 2 পয়েন্ট আসছে, তার মানে এটাকে 2 বার যাবে। তাহলে 32 দুগুণ কত? 64। ঠিক আছে। তাহলে 9 থেকে 4 গেলে 5, আর এখানে 7 থেকে 6 গেলে 1, এই হলো 15 হলো ভাগশেষ। তাহলে আমরা এটাই লিখে দিব এখন, যে 2 সমস্ত, নিচে 32 আর উপর হচ্ছে 15। ঠিক আছে। এখন 15কে যদি আমরা 15 এবং 32-এর ভিতরে কাটাকাটি করা যায় না, তাই না? কারণ 4 8 32, 4 দিয়ে 8 দিয়ে 15কে ভাগ করা যাচ্ছে না। আবার 8 দুগুণ 16 দুগুণ 32, 2 দিয়েও ভাগ করা যাচ্ছে না, 16 দিয়েও ভাগ করা যাচ্ছে না। তাহলে এটার উত্তর হবে 2 সমস্ত 32 ভাগের 15। ঠিক আছে। নির্ণয় সরল মান এটাই হলো উত্তর। তারপর দেখো এখন আমরা গ নং প্রশ্নটির সমাধান করব। দেখো গ নং এ বলা আছে 2 সমস্ত 2 ভাগের 1 বিয়োগ 4 সমস্ত 5 ভাগের 3 বিয়োগ 11 যোগ 17 সমস্ত 15 ভাগের 7। দেখো আমরা প্রশ্নটা উঠিয়ে নিলাম, এখন আমরা এটার সমস্ত ভাঙাবো। ঠিক আছে। দেখো এই যে দেখো হর 2 রাখবো, 2 দুগুণ 4 আর 1 5। তারপর বিয়োগ দিব, এখানে দেখো হর হচ্ছে 5 লিখবো, 5-এর সাথে পূর্ণ সংখ্যা গুণ করবো, 5 4 কত? 20, 20 আর 3 কত? 23। তারপর আমরা বিয়োগ দিব, এখানে 11 আছে, 11ই থাকবে, যোগ এখানে দেখো আবার 17 সমস্ত আছে, তাহলে নিচে 15। এই 15-এর সাথে 17কে গুণ করতে হবে। 15-এর সাথে দেখো 17কে আমরা গুণ করে দিব, 15 গুণ 17, তাহলে আমাদের কত হবে? 255। 255-এর সাথে 7কে যোগ করে দিব, যোগ 7, তাহলে কত হবে? 262। এই যে আমরা লিখলাম 262। ঠিক আছে। এখন দেখো আমরা কি করব, এই যে 15, 5 এবং 2, 11-র নিচে মনে মনে 1 আছে, 1কে তো আমরা আর ধরবো না। তো 15, 5 এবং 2 এর লসাগু কত? যেহেতু 2 দিয়ে 15কে ভাগ করা যাচ্ছে না, তাহলে 15 লসাগু হবে না। ঠিক আছে। 5 দিয়ে ভাগ যাচ্ছে। এখন যদি এখানেও এমন একটা সংখ্যা থাকতো যে 15কে ভাগ যাচ্ছে, তাহলে 15 লসাগু হতো। আমরা লসাগুটা বের করে নিব, 2, 5 আর হচ্ছে 15, এই তিনটা সংখ্যার লসাগু। দেখো 2কে ভাগ করা যাচ্ছে না, 5 দিয়ে ভাগ যাচ্ছে প্রথমে, 2 2 থাকুক, 5 1 5, 5 3 15। দেখো এখন এখানে 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 2ও মৌলিক সংখ্যা এবং ভিন্ন সংখ্যা, তাহলে আর নেওয়ার প্রয়োজন নেই। আমরা গুণ করে দিব, 5 গুণ 2 গুণ 3 সমান লসাগু বের হবে 5 দুগুণ 10, 3 10 30। এখন দেখো লসাগু হচ্ছে 30। এই 30কে দেখো 2 দিয়েও ভাগ করা যাবে, 5 দিয়েও ভাগ করা যাবে, 15 দিয়েও ভাগ করা যাবে। অর্থাৎ যেই সংখ্যাগুলো লসাগু বের করবে, ওই লসাগুটাকে ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে। এখন দেখো এইটুকুর লব বের করব আমরা। 2 দিয়ে 30কে ভাগ করলে হবে 15, ওই 15 দিয়ে 5কে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 15 গুণ 5, তাহলে আমাদের কত হবে? 75। আমরা এখানে লিখবো 75। ঠিক আছে। তারপর আমরা বিয়োগ দিব, 5 দিয়ে আমরা 30কে ভাগ করলে পাবো 5 6 30, 6 ভাগফল। 6 দিয়ে 23কে গুণ করতে হবে, 23 গুণ 6, 23 গুণ 6 হচ্ছে 138, 138। ঠিক আছে। তারপর বিয়োগ দিব, বলছিলাম যে এরকম যদি পূর্ণ সংখ্যা থাকে, সরাসরি গুণ হবে কার সাথে? হরের সাথে। ঠিক আছে। তাহলে দেখো এটাকে গুণ করব আমরা, 3 11 33, একটা শূন্য আছে, বসাই দেব 330। তুমি ক্যালকুলেটরে গুণ করে দেখতে পারো, 30 গুণ 11, এই দেখো 330। ঠিক আছে। তারপর আমরা যোগ দিব, দেখো 15 দিয়ে যদি আমরা 30কে ভাগ করি, 15 দুগুণ 30, তাহলে হবে আমাদের 2 ভাগফল। 2 দিয়ে 262কে কি করতে হবে? গুণ করতে হবে। 262কে আমরা গুণ করব হচ্ছে 2 দিয়ে, তাহলে আমরা পাবো 524, 524। ঠিক আছে। এখন দেখো এই যে 30 লিখলাম, আর এখানে দেখো আমরা কি করতে পারি? একসাথে যোগ বিয়োগ করে ফেলতে পারি। দেখো 75-এর আগে হচ্ছে যোগ, 524-এর আগে যোগ, তাহলে এই দুটাকে আগে যোগ করে ফেলি। ঠিক আছে। 524 আর 75 কত হয়? দেখো 524 যোগ হচ্ছে 75, তাহলে আমাদের হচ্ছে 599। দেখো 599।
এখন 138-এর আগেও কি আছে মাইনাস, 330-এর আগেও মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়, মানে দুইটাকে আমরা যোগ করে ফেলবো। 330 আর 138, 330 তারপর হচ্ছে যোগ 138, আমরা যোগ করলে কত পাবো? 468। দেখো বিয়োগ 468, দুইটাকে যোগ করতেছি কিন্তু তাদের আগে কি আছে, দুইটার আগে বিয়োগ আছে, তাই বিয়োগ চিহ্ন দিতে হবে 468। তারপর দেখো ইকুয়াল, আমরা 30 লিখলাম নিচে, ঠিক আছে। দেখো আমরা 30 লিখলাম, 599 থেকে এখন 468 বিয়োগ করব। 599 বিয়োগ হচ্ছে 468, 468 কত হলো? 131। এইটাও দেখো অপ্রকৃত ভগ্নাংশ, তাই 131কে আমরা ভাগ করব হচ্ছে 30 দিয়ে। কয়বার যাবে? তাহলে আমরা 131কে ভাগ দিয়ে দেখব 30 দিয়ে। হ্যাঁ, তাহলে কতবার যাচ্ছে? 4 দশমিক আসছে, তার মানে 4 বার যাবে। এখন 4 দিয়ে 30কে গুণ করে ফেলো। 30 গুণ 4, তাহলে হবে আমাদের 120। তাহলে দেখো 1 থেকে 0 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, ঠিক আছে। তাহলে এটাই হলো উত্তর, সমান হচ্ছে 4 সমস্ত, এই 11 নিচে আছে আমরা উপরে বসাই দিব, 30কে নিচে বসাই দিব, 4 সমস্ত 30/11, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সরল মান, ঠিক আছে। তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক সুন্দরভাবে বুঝতে পেরেছ। এখন আমরা 8 নং প্রশ্নটি সমাধান করব। দেখো 8 নংয়ে বলেছে, আজমাইন সাহেব তার জমি থেকে বছরে 20 সমস্ত 10/1 কুইন্টাল আমন, 30 সমস্ত 20/1 কুইন্টাল ইরি এবং 10 সমস্ত 50/1 কুইন্টাল আউশ ধান পেলেন। তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন? মানে মোট বের করতে বলছে, যোগ করব আমরা। হ্যাঁ, তাহলে আমরা লিখব যে আজমাইন সাহেব এক বছরে মোট ধান পেয়েছেন। দেখো আজমাইন সাহেব মোট ধান পেয়েছেন। দেখো আজমাইন সাহেব মোট ধান পেয়েছেন 20 সমস্ত 10/1, 20 সমস্ত 10/1 যোগ, আমাদেরকে বলছে তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন। এখন দেখো আমন ধান পেয়েছে 20 সমস্ত 10/1 কুইন্টাল, এটা আমরা লিখলাম, যোগ ইরি ধান পেয়েছে 30 সমস্ত 20/1, এটা আমরা লিখব 30 সমস্ত 20/1, এর সাথে আমরা যোগ করব, এবং 10 সমস্ত 5/1 কুইন্টাল আউশ ধান পেয়েছেন, 10 সমস্ত 50/1, 10 সমস্ত 50/1 এত কুইন্টাল, তাই না? দেখো এত কুইন্টাল, আমরা এখানে লিখব কুইন্টাল। এখন দেখো এটাকে আমরা জাস্ট যোগ করে দিব। বলছে আজমাইন সাহেব তার জমি থেকে এত এত এবং এত কুইন্টাল আউশ ধান পেলেন, তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন। আমরা লিখেছি আজমাইন সাহেব মোট ধান পেয়েছেন, অর্থাৎ এক বছরে, সেটা লিখতে হবে না, আর লিখলে তোমরা লিখে দিতে পারো। এখন দেখো ইকুয়াল, আমরা এটাকে সমস্ত ভাঙাবো, অর্থাৎ এই যে 10 লিখবো আমরা এখানে, 10 আর 20 গুণ করে 1কে যোগ করব। 10 এবং 20 গুণ করলে কত হবে? দেখো আমি তোমাদেরকে ক্যালকুলেটর দেখাচ্ছি। 10 গুণ হচ্ছে 20, তাহলে কত হবে? 200, তাই না? আর যোগ 1, এই হলো 201। তারপর দেখো যোগ, এখানে 20 হচ্ছে হর, 20-এর সাথে 30 গুণ করলে 3 দুগুণ 6, 600, তাহলে হবে 601। গুণ করে তোমরা দেখতে পারো 30 গুণ হচ্ছে 20, তাহলে আমাদের 600 হয়েছে, আর উপরে 1 যোগ করতে হয়। তারপর দেখো যোগ, এটাও সমস্ত ভাঙাতে হবে, নিচে 50 হর 50 আর 10 গুণ করলে হবে 5 একে 5 আর 2 শূন্য 500, 501, ঠিক আছে। এই যে দেখো 50 গুণ 10, 500 আর উপরের লবকে যোগ করতে হয়, এলো 501, এত কুইন্টাল ইকুয়াল। এখন দেখো আমরা এই তিনটা লসাগু নিব, 50, 20 এবং 10-এর লসাগু কত হবে? 50কে 20 দ্বারা ভাগ করা যাচ্ছে না, 10 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে 50 অবশ্যই লসাগু হবে না। তাহলে লসাগুটা কি হবে আমরা এখানে একটু বের করে নেই, ঠিক আছে। দেখো 10, 20 আর হচ্ছে 50,
এই তিনটা সংখ্যার লসাগু কি হবে দেখো, 2 দিয়ে আমরা আগে দেখব 2 দিয়ে যাচ্ছে কিনা, অর্থাৎ মৌলিক উৎপাদকগুলো দিয়ে দেখব। 2 5-এ 10, 2 10-এ 20, তারপর 2 25-এ 50। এখন দেখো আমরা আবারও 2 দিয়ে দেখতে পারি, 5কে 2 দিয়ে যাচ্ছে না, তাই 5 রেখে দিলাম। 10কে ভাগ করা যাচ্ছে, 2 5-এ 10 আর 25 25ই থাকলো। তারপর দেখো এখন আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, 5 একে 5, 5 একে 5, 5 5 25। এখন এই 5কে আর নিতে হবে না, এই 5 সরাসরি আমরা গুণ করে দিব। দেখো 2 গুণ 2 গুণ 5 গুণ 5, এইগুলা যোগ গুণ করলেই হবে আমাদের লসাগু। 2 2 গুণ 4, 5 4-এ 20, 5 20-এ 100 হচ্ছে আমাদের লসাগু। এই যে দেখো 100 লসাগু, এই 100কে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যাবে, 10 দিয়েও ভাগ যাবে, 20 দিয়েও ভাগ যাবে, 50 দিয়েও ভাগ যাবে। এখন দেখো আমরা 10 দিয়ে যদি 100কে ভাগ করি, 10 10-এ 100, ভাগফল কত পাচ্ছি 10। ঠিক আছে, এই 10 দ্বারা উপরে 201কে গুণ করতে হবে। 201 গুণ হচ্ছে 10, তাহলে আমরা কত পাবো 2010, 2010। ঠিক আছে, তারপর যোগ দিব। এখন দেখো 20 দ্বারা আমরা 100কে ভাগ করলে কত পাবো, 5 20-এ 100, 5 পাবো। 5 দ্বারা 601কে গুণ করতে হবে। দেখো 601 গুণ হচ্ছে 5, তাহলে কত হবে 3005। আমরা এখানে লিখব 3005। তারপর আবার যোগ দিব। তারপর দেখো আমরা 50 দ্বারা যদি 100কে ভাগ করি আমরা 2 পাবো, 50 দুগুণ 100, 2 পাবো। এই ভাগফল 2 দ্বারা আমরা 501কে গুণ দেব, 501 গুণ 2 1002 হবে। হ্যাঁ, 1002 এত কুইন্টাল সমান। এখন দেখো নিচে 100 100ই থাকলো, আর উপরের সবগুলোকে আমরা যোগ করে দিব, অর্থাৎ 2010 এর সাথে আমরা যোগ করব 3005, এর সাথে আমরা যোগ করব 1002, তাহলে আমাদের কত হলো টোটাল 6017। 6017। এটা দেখো আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, কারণ হর ছোট লব বড়। প্রকৃত ভগ্নাংশ হওয়ার শর্ত হলো হর বড় থাকবে লব ছোট থাকবে, আর অপ্রকৃত ভগ্নাংশ হলো হর ছোট থাকবে লব বড় থাকবে। যখন অপ্রকৃত ভগ্নাংশ হবে তখন এটাকে প্রকৃত করতে হবে, অর্থাৎ 6017কে 100 দ্বারা ভাগ করতে হবে। আমরা ভাগটা এখানে দেখাচ্ছি, দেখো 6017কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি কতবার যাবে, এটার জন্য আমরা 6017কে ভাগ করব 100 দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা পাবো, দেখো আমরা একটু লিখে নিচ্ছি, 6017, এটাকে আমরা ভাগ দিব হচ্ছে 100 দ্বারা, তাহলে আমরা পাবো হচ্ছে 60.17। ঠিক আছে, 60.17। তার মানে এখানে পূর্ণ সংখ্যাটা আমরা নিব দশমিকের আগ পর্যন্ত। এখন দেখো 60 আর 100 গুণ করলে হবে 6 একে 6 আর 3 0 1 2 3, তাহলে আমাদের কত থাকতেছে 17। আমরা এখন লিখবো এই 60 সমস্ত, এই 17 নিচে আছে উপরে উঠাইয়া দিব, আর 100 উপরে আছে নিচে নামাইয়া দিব। তাহলে এইটাই হলো আমাদের মোট দান পেয়েছেন আজমান সাহেব 60 সমস্ত 100/17 কুইন্টাল। ঠিক আছে, এত কুইন্টাল। সুতরাং আজমাইন সাহেব 1 বছরে মোট ধান পেয়েছেন 60 সমস্ত 100/17 কুইন্টাল। এটাই হলো উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।